মঙ্গলবার কাতার ইকোনমিক ফোরামের আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক হয় দেশটির প্রধানমন্ত্রীসহ দুই মন্ত্রীর। স্থানীয় সময় দুপুরে দোহার র্যাফেলস টাওয়ারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানি। বৈঠকে এ সময় দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন কাতারের প্রধানমন্ত্রী। বাংলাদেশকে প্রয়োজনমতো জ্বালানি সহযোগিতার পাশাপাশি বাংলাদেশে স্থিতিশীলতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন তিনি। ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার পরও প্রবাসী বাংলাদেশিদের কাতার ছাড়তে হবে না বলে শেখ হাসিনাকে জানান মোহাম্মদ বিন আল থানি। পরে লুসাইল সিটির হোটেল ওয়ালড্রফ অ্যাস্টোরিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি। এ সময় ২০১৭ সালে করা বিদ্যমান চুক্তির পাশাপাশি বাংলাদেশকে ২০২৫ সালের পর আরও জ্বালানি দিতে কাতার চুক্তি সই করবে বলেও জানান দেশটির নীতি নির্ধারকরা। সৌজন্য সাক্ষাৎ শেষে দোহায় এক ব্রিফিংয়ে এসব তথ্য গণমাধ্যমকে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। কেনাকাটায় ১০০% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এদিকে কাতারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বাংলাদেশের বর্তমান নেতৃত্বের প্রশংসা করেছেন সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ এ আল ফালি এবং অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী ফয়সাল আল ইব্রাহিম। বাংলাদেশে স্থিতিশীলতা আছে জানিয়ে বড় বিনিয়োগে আগ্রহ জানিয়েছে দেশটি। বৈঠকে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারের জন্য ডিজেল, বিমানের জ্বালানি, সার সহ কিছু পণ্যের প্রধান আঞ্চলিক বিতরণ কেন্দ্র প্রতিষ্ঠা করতে আগ্রহ প্রকাশ করেন দুই মন্ত্রী। এ সময় পারস্পরিক লাভে মাতারবাড়ি ও পায়রা বন্দর ব্যবহার এবং অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। এর আগে স্থানীয় সময় দুপুরে দোহায় রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের সঙ্গে বৈঠক হয় প্রধানমন্ত্রীর। বৈঠকে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন পল কাগামে। দুই দেশের মধ্যে এয়ার কানেক্টিভিটি প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেন পল কাগামে। সম্প্রতি রুয়ান্ডায় একটি বাংলাদেশি কোম্পানির ওষুধ কারখানা চালুর কথা উল্লেখ করে বিভিন্ন ক্ষেত্রে আরও বাংলাদেশি বিনিয়োগের আহ্বান জানান প্রেসিডেন্ট। নিবিড় সাহা, সময় সংবাদ।